নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা থেকে শ্যামল গঙ্গোপাধ্যায় লেখা শঙ্কর সেনাপতি গল্পের হাতে কলমের প্রশ্ন উত্তর নিয়ে। এর আগের ভিডিওতে আমরা শঙ্কর সেনাপতি গল্পের সারাংশ এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে চেক আউট করে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়েও তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে। আর এরপরে ভিডিওতে আমরা এই চ্যাপ্টার থেকে কি করব, অতিরিক্ত প্রশ্ন উত্তর এবং ব্যাকরণ নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, শ্যামল গঙ্গোপাধ্যায় লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর হবে, শ্যামল গঙ্গোপাধ্যায় লেখা দুটি বইয়ের নাম হলো সেনাপতি শঙ্কর এবং কুবেরের বিষয় আশয়। নেক্সট প্রশ্ন, তিনি কোন বইয়ের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? উত্তর হবে, তিনি শাহজাদা দারাসুকো উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। এরপরে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে? উত্তর হবে, আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা ভেটুরিয়া, সাইবাড়ি, ঘোলপুকুর আর আকন্দবাড়ি থেকে পড়তে আসে। নেক্সট প্রশ্ন, স্কুলের জানলা থেকে কি কি দেখা যায়? উত্তর হবে, স্কুলের জানলা দিয়ে আকাশের মেঘ দেখা যায় পাখি উড়ছে। নেক্সট প্রশ্ন, শঙ্কর কিসের স্বপ্ন দেখে? উত্তর হবে, শঙ্কর স্বপ্ন দেখে শঙ্খচিলের মতো ঘোলপুকুরে গাবগাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড় দিঘিতে। সোজা জলে না পড়ে সে ভাসছে শঙ্খচিলের মতোই, ডানার বদলে দু হাতে বাতাস কেটে। নেক্সট প্রশ্ন, শঙ্করের স্বপ্নে বাতাসের রং কী? উত্তর হবে, শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীলচে। নেক্সট প্রশ্ন, এমু ছাড়া উঠতে পারে না, শুধু দৌড়াতে পারে এমন একটি পাখির নাম লেখো। উত্তর হবে, এমু ছাড়া উঠতে পারে না, শুধু দৌড়াতে পারে এমন একটি পাখি হলো উট পাখি। নেক্সট প্রশ্ন, গল্প থেকে একই অর্থযুক্ত শব্দ খুঁজে নিয়ে লেখো। তো বিদ্যালয় থেকে হবে স্কুল, অনিল থেকে হবে বাতাস, জগৎ থেকে হবে পৃথিবী, একাগ্র চিত্র থেকে হবে একমনা, পাখা থেকে হবে ডানা, রোপণ করা থেকে হবে রোয়া। 4 নম্বর প্রশ্ন আছে, দেখো বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। তো প্রথমে আছে ভিজে, ভিজের বিপরীত শব্দ হবে শুকনো, শুকনো দিয়ে বাক্য রচনা হবে। দেখো, বাতাসে শুকনো পাতা ঝরে বাতাসে শুকনো পাতা ঝরে পড়ার শব্দ শোনা যাচ্ছে। এরপর আছে রাত, রাতের বিপরীত শব্দ দিন, শীতকালে দিন ছোট হয়। এরপর আছে বাইরে, বাইরে থেকে হবে ভিতরে, ঘরের ভিতরে এখন গোপন মিটিং চলছে। এরপর আছে গাঢ়, গাঢ় থেকে হবে হালকা, হালকা আলোয় লোকটিকে ঠিক মতো চেনা গেল না। নেক্সট আছে বিশ্বাস, বিশ্বাস থেকে হবে অবিশ্বাস, সৎ মানুষকে অবিশ্বাস করা উচিত নয়। 5 নম্বর প্রশ্ন আছে, সন্ধি বিচ্ছেদ করো বঙ্গোপসাগর। তো বঙ্গোপসাগরের সন্ধি বিচ্ছেদ হবে বঙ্গযুক্ত উপসাগর, তন্ময়ের হবে ত যুক্ত ময়। ঠিক আছে। নেক্সট আছে সাবধান, সাবধান থেকে হবে স্বযুক্ত অবদান। এরপর আছে ত্রিশেক, ত্রিশেক থেকে হবে 30+1। নেক্সট আছে পঞ্চানন, পঞ্চাননের সন্ধি বিচ্ছেদ হবে পঞ্চযুক্ত আনন। 6 নম্বর প্রশ্ন আছে, নিচের শব্দগুলির কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ তা খুঁজে নিয়ে আলাদা দুটি স্তম্ভে সাজাও। এরপরে বিশেষ্যগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষ্যের রূপ লেখো। তো কী হবে, দেখো বিশেষ্যগড়, বাম দিকে আছে বিশেষ্যগড় এবং ডান দিকে আছে বিশেষণের গড়। তো প্রকৃতি থেকে হবে প্রাকৃতিক, ব্যথা থেকে হবে ব্যথিত, মাটি থেকে মেটে, বিশ্বাস থেকে হবে বিশ্বাসী বা বিশ্বস্ত, মাঠ থেকে হবে মেঠো, শব্দ থেকে হবে শাব্দিক, আর জল থেকে হবে জলীয়। 7 নম্বর প্রশ্ন আছে, দেখো সমচ্চারিত বা প্রায় সমচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলির অর্থ লিখে বাক্যে প্রয়োগ করো। তো প্রথমে আছে দেখো ভাষা, এর অর্থ হচ্ছে যার দ্বারা কথা বলা হয়, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। এবার আছে ভয়াকার দন্তসহায়কার ভাষা, অর্থাৎ ভেসে থাকা, একটানা 10 মিনিট জলে ভাষা আমার পক্ষে অসম্ভব নয়। এরপর আছে পড়ে, অর্থাৎ পড়াশুনো করে, কবিতা 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। এরপর আছে পরয়কার, অর্থাৎ পরিধান করে, সে জামা প্যান্ট পরে স্কুলে এসেছে। নেক্সট প্রশ্ন, শঙ্কর অর্থাৎ শিব, শঙ্কর বেলপাতাতে তুষ্ট হন। এরপর আছে দন্তস্ব অনুসার কর, শঙ্কর অর্থাৎ মিশ্র, পুতুলটি শঙ্কর ধাতুতে তৈরি। এরপর আছে মাথা অর্থাৎ মস্তক, মাথা উঁচু করে চলা উচিত। এরপর আছে ময়াকা তয়াকা, মাতা অর্থাৎ মা, মাতা সকলের কাছে প্রিয়। নেক্সট প্রশ্ন আছে বাস, বাস অর্থাৎ হচ্ছে বংশ। ঠিক আছে,
বাঁশ আমাদের নানা কাজে লাগে। এরপর আছে বয়াকা দন্তস্ব, এর অর্থ হচ্ছে বসবাস। আমরা বহু বছর ধরে কলকাতায় বাস করছি। 8 নম্বর প্রশ্ন আছে, গল্পে বেশ কিছু পাখি ও গাছের নাম আছে। এই পাখি ও গাছের নামের তালিকা তৈরি করে এগুলি সম্পর্কে তথ্য জানিয়ে নামের পাশে পাশে লেখো। প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। এগুলি ছাড়াও তোমার জানা আরও কিছু পাখি ও গাছের নাম, তাদের বৈশিষ্ট্য লিখে নিচের ছকটি পূরণ করো। ঠিক আছে, দেখো প্রথমে আছে পাখির নাম। এখানে আছে তিতির, আকার মাঝারি, রং কেমন বাদামি, ঠোঁট ছোট, লেজ ছোট, পা ছোট এবং ঝুঁটি নেই। এরপর আছে পানকৌড়ি, আকার হচ্ছে মাঝারি, রং কালো, ঠোঁট সরু লম্বা, লেজ হচ্ছে মাঝারি, পা সরু এবং ঝুঁটি আছে। নেক্সট আছে দেখো কাক। তো কাকের আকার মাঝারি, রং কালো, ঠোঁট হচ্ছে শক্ত এবং বড়, লেজ মাঝারি, পা মাঝারি এবং ঝুঁটি নেই। একই রকমভাবে মাছরাঙা, আকার হচ্ছে মাঝারি, রং নীল হলুদ, ঠোঁট হচ্ছে শক্ত লম্বা, আর লেজ মাঝারি, পা ছোট এবং ঝুঁটি নেই। হাড়ি চাচা দেখো, আকার হচ্ছে ছোট, বাদামি এবং ধূসর রঙের হয়, লম্বা, ঠোঁট লম্বা, ঠিক আছে, লেজ লম্বা, পা ছোট এবং ঝুঁটি নেই। এরপর আছে দেখো গাছের নাম। গাছের নাম আছে সবেদা, আকার মোটামুটি বড়, কী জাতীয়? এটা বৃক্ষ জাতীয়, পাতাগুলি কেমন? লম্বা ও সরু, ঠিক আছে। ফুল সাদা রঙের হয়, ফল গোলাকার হয় এবং কোথায় দেখেছ? বাগানে দেখেছি। এরপর আছে নারকেল, আকার বেশ লম্বা হয়, কী জাতীয় বৃক্ষ? কী জাতীয়? এটা বৃক্ষ জাতীয়, পাতাগুলো কেমন? সরু, খুব লম্বা, ফুল সাদা রঙের হয়, ফল বড় হয় এবং কোথায় দেখেছো? না বাগানে দেখেছি। নেক্সট আছে আম, আকার কেমন? বড়, ডালযুক্ত, ঠিক আছে। কী জাতীয়? বৃক্ষ জাতীয়, কেমন? পাতাগুলি কেমন হয়? লম্বা ও সরু জাতীয় হয়, ফুল খুব ছোট, ফল লম্বাটে এবং কোথায় দেখেছো? না বাগানে দেখেছি। 9 নম্বর প্রশ্ন আছে দেখো, যে নিচে কতগুলি উপসর্গ দেওয়া হলো, গল্প থেকে উপযুক্ত শব্দ খুঁজে নিয়ে এই উপসর্গগুলি যুক্ত করে কয়েকটি নতুন শব্দ তৈরি করো। দেখো উপশব্দ আছে বি, ঠিক আছে, শব্দ আছে জ্ঞান, নতুন শব্দ হয়ে যাবে বিজ্ঞান। প্রো আর গাঢ় শব্দ আছে, সমান হয়ে যাবে প্রগাঢ়। নি আর খাদ একসঙ্গে হয়ে যাবে নতুন শব্দ নিখাদ। সু আর স্বপ্ন আছে, অর্থাৎ হয়ে যাবে সুস্বপ্ন। আ আছে উপসর্গ এবং শব্দ আছে গা, নতুন শব্দ হয়ে যাবে আগা। 10 নম্বর প্রশ্নে দেখো, যে নিচের বাক্যগুলি থেকে সংখ্যাবাচক শব্দ খুঁজে বের করো। 5-7 মাইলের ভেতর বঙ্গোপসাগর, এখানে 5-7 হচ্ছে কিন্তু সংখ্যাবাচক শব্দ, ঠিক আছে। জনা 30 ছেলে মেয়ে বসে, এখানে জনা 30 হচ্ছে সংখ্যাবাচক শব্দ। সেদিকে তাকিয়ে একটি ছেলে আনমনা হয়ে পড়েছিল, এখানে একটি হচ্ছে সংখ্যাবাচক শব্দ। 1-1 দিন রাতে স্বপ্নের ভেতর সেও অমন ভেসে পড়ে, এখানে 1-1 দিন হচ্ছে সংখ্যাবাচক শব্দ। এখানে বলেছে দেখো 11 নম্বর প্রশ্নে, যে নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে বার করো। প্রতিটি বাক্যের ভিতর যেসব শব্দ আছে তাদের সঙ্গে কি কি বিভক্তি যুক্ত হয়েছে দেখাও। দেখো উত্তর হবে, এখানে বাতাসের ভেতর সবসময় ভিজে জলের ছাপটা থাকে, তো এখানে এ বিভক্তি, বাতাসের এর বিভক্তি, ভেতরে অনুসর্গ, সবসময় শূন্য বিভক্তি, ভিজে শূন্য বিভক্তি, জলের এর বিভক্তি, ঝাপটা শূন্য বিভক্তি, থাকে থেকে হবে শূন্য বিভক্তি, ঠিক আছে। মাটির মেঝে, তো মাটির হবে র বিভক্তি এবং মেঝে হবে শূন্য বিভক্তি। নেক্সট প্রশ্ন আছে, সেই জানলা দিয়ে মেঘ দেখা যায় আকাশের। সেই হচ্ছে শূন্য বিভক্তি, জানলা হচ্ছে শূন্য বিভক্তি, দিয়ে হচ্ছে অনুসর্গ, মেঘ হচ্ছে শূন্য বিভক্তি, দেখা হচ্ছে শূন্য বিভক্তি, যায় হচ্ছে শূন্য বিভক্তি এবং আকাশের হচ্ছে এর বিভক্তি। নেক্সট প্রশ্ন, স্বপ্নের ভেতর সে খাট থেকে পড়েও যায়। এখানে স্বপ্নের হচ্ছে এর বিভক্তি, ভেতর হচ্ছে অনুসর্গ, সে হচ্ছে শূন্য বিভক্তি, খাট হচ্ছে শূন্য বিভক্তি, থেকে হচ্ছে অনুসর্গ, পড়েও হচ্ছে অনুসর্গ, আর যায় হচ্ছে শূন্য বিভক্তি। নেক্সট প্রশ্নে দেখো, যে সে তার স্বপ্নের কথা আর কাউকে কখনো বলবে না। এখানে সে হচ্ছে এ বিভক্তি, তার হচ্ছে র বিভক্তি, স্বপ্নের হচ্ছে এর বিভক্তি, কথা হচ্ছে শূন্য বিভক্তি, আর হচ্ছে র বিভক্তি, কাউকে হচ্ছে এ বিভক্তি, কখনো হচ্ছে অনুসর্গ, যায় হচ্ছে শূন্য বিভক্তি। 12 নম্বর প্রশ্ন আছে দেখো, যে নিচের বাক্যগুলি থেকে উদ্দেশ্য ও বিধেয় অংশ খুঁজে নিয়ে লেখো। তো প্রথমে আছে, আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ বিভীষণ দাস এমু পাখির কথা বলেছিলেন। এখানে উদ্দেশ্য হচ্ছে আকন্দবাড়ি স্কুলে 5-এ বিভীষণ দাস, ঠিক আছে, এটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় হচ্ছে এমু পাখির কথা বলেছিলেন। 2 নম্বর আছে দেখো, স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান সবে মাথা চারা দিয়ে উঠেছে।
এখানে উদ্দেশ্য হচ্ছে স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান, এবং বিধেয় হচ্ছে সবে মাথা চড়া দিয়ে উঠেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আছে গাঢ় ছায় রঙের বিরাট এক পাখি। এখানে উদ্দেশ্য হচ্ছে বিরাট এক পাখি এবং বিধেয় হচ্ছে গাঢ় ছায় রঙের। এরপর দেখো নেক্সট প্রশ্ন আছে তন্ময় হয়ে শুনছিল শঙ্কর। এখানে শঙ্কর হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় হচ্ছে তন্ময় হয়ে শুনছিল। নেক্সট প্রশ্ন এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই। এখানে উদ্দেশ্য হচ্ছে এই খোলামেলা পৃথিবী এবং বিধেয় হচ্ছে সবচেয়ে বড় বই। নেক্সট প্রশ্ন কথা চোখ এই শব্দগুলির প্রত্যেকটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য লেখো। তো দেখো কথা, তোমার কথা খুব মিষ্টি, এখানে গলার স্বর অর্থে ব্যবহৃত হয়েছে। এবং নেক্সট একটা বাক্য হচ্ছে কথা, কথা দিলাম তোমার উপকার করবো, এখানে প্রতিশ্রুতি দেওয়া। ঠিক আছে, কথা দেওয়া মানে হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া। আর একটা আছে চোখ, সে চোখে কম দেখে, এখানে অর্থাৎ নয়ন অর্থে। ঠিক আছে, এরপর বাচ্চাটাকে চোখে চোখে রেখো, অর্থাৎ নজরে রাখা অর্থে ব্যবহার হয়েছে। 14 নম্বর প্রশ্ন বলেছে দেখো যে নিচের বাক্যগুলির মধ্যে কোনটি সরল, কোনটি জটিল এবং কোনটি যৌগিক বাক্য তা খুঁজে নিয়ে লেখো। প্রথমে আছে জানলায় কোনো শিক নেই, এখানে এটি হচ্ছে সরল বাক্য। ঠিক আছে, জেগে থাকতে দেখো আর স্বপ্নে দেখা, জেগে থাকতে দেখা আর স্বপ্নে দেখা জিনিস আজকাল শঙ্করের গুলিয়ে যাচ্ছে, এটি হচ্ছে যৌগিক বাক্য। ঠিক আছে, এরপর আছে পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে চলবে, এটা হচ্ছে জটিল বাক্য। নেক্সট প্রশ্ন আছে দেখো যে বিভীষণ মাসাই যে তাকে এমন একটা কথা বলবেন তা ভাবতে পারেনি শঙ্কর, এটি হচ্ছে জটিল বাক্য, এটা মাস্টার মশাই হতো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আছে দেখো 15 নম্বর প্রশ্নে যে নিজের শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করে একটা অনুচ্ছেদের রূপ দাও। গুঁড়ো, প্রকৃতি, জানলা, ডানা, ছায়া, শব্দ, স্বপ্ন এবং খোলামেলা। তো এই সমস্ত শব্দগুলিকে ব্যবহার করে আমাদের একটা অনুচ্ছেদ লিখতে হবে। দেখো উত্তর দেখে নাও। বাইরে হাওয়ায় বৃষ্টির গুঁড়ো উড়ে বেড়াচ্ছে, জানলা দিয়ে এক মনে তাকিয়ে দেখছে ঝিমলি। প্রকৃতি যেন রোজ নতুন সাজে এসে হাজির হয়, গাছে বসা সবুজ টিয়ার ডানায় মুক্তোর মতো বিন্দু বিন্দু জল, গাছের নিচে ছায়া আজ আর নেই, চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, যেন এক অজানা স্বপ্নের দেশ। প্রকৃতির এমন খোলামেলা দৃশ্য সত্যিই বিরল। 16 নম্বর প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। প্রথম প্রশ্ন পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে, এখানে বাতাসকে পাগলা বলা হয়েছে কেন? উত্তর হবে আকন্দবাড়ি গ্রামটি সমুদ্র থেকে বেশি দূরে অবস্থিত নয়, তাই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, এখানে বাতাস জোরে বয় এবং এলোমেলোভাবে বয়, তাই বাতাসকে পাগলা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন বিভীষণ দাস এমু পাখির কথা বলেছিলেন, গল্পের বিভীষণ দাসের পরিচয় দাও। এমু পাখি ছাড়া গল্পে আর কোন পাখির প্রসঙ্গ এসেছে? দেখো উত্তর দেখে নাও। গল্পের বিভীষণ দাস আকন্দবাড়ি স্কুলের প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক, তিনি কড়া মাস্টারমশাই হিসেবে পরিচিত, কিন্তু তার কোমল মনেরও পরিচয় পাওয়া যায়, তাই শঙ্করের এমু পাখি দেখা এবং সেই পাখির বর্ণনা শুনে তিনি বিরক্ত হলেও তিনি পাখি দেখার পদ্ধতি বলে দিয়েছেন, চোখ খোলা রেখে পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ, আলো দেখার কথা বলেছেন। গল্পে এমু পাখি ছাড়া বাজ পাখি, শঙ্খচিল, তিতির, পানকৌড়ি, হাড়ি চাচা, মাছরাঙা, ডৌকল ইত্যাদি পাখির প্রসঙ্গ আছে। নেক্সট প্রশ্ন শঙ্কর বুঝল কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে, কে এই শঙ্কর? তার স্বভাবের প্রকৃতি কেমন? তার যে কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে এটা সে কিভাবে বুঝতে পারলো? উত্তর হবে দেখো অভিমন্যু সেনাপতির ছেলে শঙ্কর সেনাপতি আকন্দবাড়ি স্কুলের 5ম শ্রেণীর ছাত্র। শঙ্কর খুব আনমনা, কল্পনাপ্রবণ, স্বপ্ন দেখতে ভালোবাসে, সে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে, প্রকৃতি ভালোবাসে, গাছে গাছে ঘুরে বেড়ায়, সরল প্রকৃতির ছেলে। শঙ্কর এমু পাখিকে স্বপ্নে দেখেছে বলাতে এবং মাস্টার মহাশয়ের আরও কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে যখন দেখল ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা হাসছে, মাস্টার মহাশয়ের গলায়ও ঠাট্টার সুর, তখন সে বুঝতে পারল তার কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন 16 দাগের 4 প্রশ্ন যে এমু পাখির যে বর্ণনা শঙ্কর দিয়েছিল তার প্রসঙ্গে পাখিটির মিল বা অমিল, তার সঙ্গে পাখিটির মিল বা অমিল কী ছিল লেখো। দেখো শঙ্কর এমু পাখি যা বর্ণনা দিয়েছে তাতে রঙের ও আকারের দিক থেকে কিছুটা মিললেও পাখির ওড়ার সম্পর্কে যা বলেছে তা অন্য পাখির ভয়ে সয়ে যাওয়া সম্পর্কে যা বলেছে
তা একেবারেই ঠিক নয়। এমু পাখি উঠতে পারে না কিন্তু জোরে দৌড়াতে পারে, ফলে দৌড়বাজ পাখি। বসবাস আন্দিজ পাহাড়ে, ফলে তার পক্ষে ঘোলপুকুরের বড় দিঘির পাড়ে সবেদা গাছে বসা একেবারেই সম্ভব নয়। তার ডানার বাতাস কাটার শব্দ অসম্ভব। নেক্সট প্রশ্ন 16 দাগের 5-এর, এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? অপেরা বলতে কি বোঝো? এখানে অপেরার প্রসঙ্গ এলো কেন? উত্তর হবে, অপেরা বলতে যাত্রাপালাকে বোঝানো হয়। যাত্রাপালায় বাস্তবের চেয়ে কল্পনার প্রাধান্য থাকে। শঙ্কর এমু পাখি সম্পর্কে যে বিবরণ দিয়েছে তা শঙ্করের কল্পনা বা স্বপ্ন, এই প্রসঙ্গে অপেরার কথা এসেছে। নেক্সট প্রশ্ন, বলো বলতেই হবে, কাকে একথা বলা হয়েছে? উদ্দৃষ্টকে কোন কথা বলতে হবে বলে দাবি জানানো হয়েছে? একথা আকন্দবাড়ি স্কুলের ছাত্র শঙ্কর সেনাপতিকে বলা হয়েছে। গোলপুকুরে এমু পাখি দেখেছে শঙ্কর, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ এমু পাখি আন্দিজ পাহাড়ে থাকে। সেজন্যই শঙ্কর কিভাবে এমু পাখিকে গোলপুকুরে দেখেছে সেটাই বলতে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন 16 দাগের 7-এর, গল্প অনুসরণে আকন্দবাড়ি স্কুলের প্রকৃতিবিজ্ঞান ক্লাসে উদ্ভূত পরিস্থিতি নিজের ভাষায় লেখো। আকন্দবাড়ি স্কুলের প্রকৃতিবিজ্ঞানের ক্লাসে শঙ্করের এমু পাখি দেখা নিয়ে একটি বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শিক্ষক বিভীষণ দাস যখন ক্লাসে পড়াচ্ছিলেন তখন শঙ্কর জানলার ফাঁক দিয়ে আনমনা হয়ে আকাশের দিকে তাকিয়েছিল। শিক্ষকের প্রশ্নে জানায় যে সে এমু পাখি দেখেছে। তার কল্পনায় দেখা এমু পাখির বাস্তবের কোনো মিল নেই। স্বপ্নে দেখা এমু পাখির কথা শুনে শিক্ষকের গলায় ঠাট্টা সুর ও সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের হাসি তাকে একটু ঘাবড়ে দেয়। শঙ্কর অপ্রস্তুত অবস্থায় পড়েও সামলে নেওয়ার চেষ্টা করে, তবে তার প্রকৃতিপ্রেমের জন্য শিক্ষক তার প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েন। তাকে এই পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ, আলো চোখ খোলা রেখে দেখার জন্য উৎসাহিত করেন। তার বুকটা গর্বে ফুলে ওঠে, আর সেই যুদ্ধ জয়ের সেনাপতি। নেক্সট প্রশ্ন 16 দাগের 8-এর, স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে। কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? স্বপ্ন দেখে সে কি জেনেছে? উত্তর হবে, এখানে আকন্দবাড়ি স্কুলের ছাত্র শঙ্করের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। স্বপ্নে শঙ্কর এমু পাখি সম্পর্কে অনেক কিছু জেনেছে। এছাড়া জেনেছে স্বপ্নে বাতাসের রং নীলচে, বাড়ি ঘরদোর খয়েরি রঙের, স্বপ্নে ধাক্কা কিংবা গুঁতো খেলে কোনো ব্যথা লাগে না। তাই গোলপুকুরে বড় দিঘিতে ডুব দেওয়ার সময় দিঘিতে পোতা বাসে গা ঘষে গেলেও তার গায়ে ব্যথা লাগেনি। নেক্সট প্রশ্ন 16 দাগের 9-এর, পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন কিভাবে চলতে হবে? উত্তর হবে, পাখি দেখার জন্য শিক্ষকের উপদেশ অনুযায়ী সাবধানে পা টিপে টিপে চলতে হবে, যাতে একটুও শব্দ না হয়, তাহলে পাখি উড়ে যাবে। এছাড়া জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো। এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে, তবে সবচেয়ে ভালো বেগুনি রঙের জামা পরলে, কারণ বেগুনি রং পাখিরা দেখতে পায় না। নেক্সট প্রশ্ন, তাদের কথা বলতে পারো। এই প্রশ্নে সূত্র ধরে বক্তা শ্রোতার কথোপকথনের অংশটুকু নিজের ভাষায় লেখো। উত্তর হবে, দেখো যে মাস্টার মহাশয় পাখি দেখার প্রশ্নের উত্তরে শঙ্কর মাছরাঙা পাখির কথা বলে। এছাড়া হাড়ি চাচা, পানকৌড়ি, তিতির পাখির কথাও বলে। মাস্টার মহাশয় সে কথা শুনে শঙ্করকে চোখ খোলা রেখে পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ, আলো সব দেখে নিতে বললেন। তাতে শঙ্করের বুক গর্বে ফুলে উঠল। মাস্টারমশাই আরও বললেন, খোলামেলা পৃথিবীর সবচেয়ে বড় বই ও তাকে চোখ ভরে দেখাই সবচেয়ে বড় পড়াশুনো। তো এই ছিল আমাদের শঙ্কর সেনাপতি গল্পের হাতে কলমে প্রশ্ন উত্তর। এর পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টার থেকে অতিরিক্ত প্রশ্ন উত্তর এবং ব্যাকরণ নিয়ে আলোচনা করব। তো চলো আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।